আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে কালীঘাটের বাড়িতে যাচ্ছেন। আর কারা কারা রয়েছেন তার সঙ্গে জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক ছিল, যদিও সেই বৈঠক বাতিল হয়ে যায়, কারণ ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত সংখ্যা ছিল মাত্র ২০। পরবর্তী সময়ে যারা এসেছিলেন তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি বাড়ি থেকে নিজের বাসভবন থেকে বেরিয়ে তিনি পায়ে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্ল্যাট বা বাসের বা গলিতে যে বাড়ি, সেই ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছেন। তিনি রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে ডেরেক ওব্রায়ান রয়েছেন, মদন মিত্র তিনি রয়েছেন, এবং অরূপ বিশ্বাস তিনিও উপস্থিত হয়েছেন, ফিরহাদ হাকিম তিনি রয়েছেন। তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা দেখতে এবং তার সঙ্গে অবশ্যই কিছু কথাবার্তা সব নিয়ে কি আজকের যে বৈঠকটা হলো না সেই সংক্রান্ত বিষয় কথা হতে পারে বলেই আপাতত জানা যাচ্ছে। তবে যারা বিধায়ক প্রবেশ করছেন তারা বলছেন যে এটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা কি রয়েছে সেটা দেখার জন্যই তিনি এসেছেন। গতকালের ঘটনা আমরা সবাই জানি যে সোনারপুরে কি ঘটনা ঘটেছে, এবং তারপর হাসপাতালে নিয়ে যাওয়া, সেখান থেকে ডাক্তারদের ছেড়ে দেওয়া, এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খোঁজ নিতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছলেন। বেশ।